ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। ভিপি নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম, জিএস পদে এস.এম. ফরহাদ আর এজিএস নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন খান। প্রতিদ্বন্দ্বিতার আভাস থাকলেও চূড়ান্ত ফলাফলে দেখা যায় ছাত্র শিবিরের প্রার্থীদের বিরুদ্ধে সেভাবে দাঁড়াতেই পারেননি জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। মঙ্গলবার ভোটের পর রাতের মধ্যেই ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। প্রার্থী, ভোটার, আয়োজক এমনকি যারা ভোটার নন তেমন নাগরিকের উত্তেজনায় ঠাসা অপেক্ষা ফুরায় বুধবার সকাল ৮টার পর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঘোষণা করা হয় আগামী ১ বছরের জন্য দায়িত্ব পাওয়া ডাকসুর কাণ্ডারিদের নাম, যেখানে ভিপি, জিএস ও এজিএস প্রত্যেকটি পদেই বিজয়ী ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। ভিপি নির্বাচিত হয়েছেন আবু সাদিক কায়েম, জিএস এস.এম. ফরহাদ আর এজিএস মোহাম্মদ মহিউদ্দিন খান। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। প্রথমবারের মতো ডাকসুর নেতৃত্বে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহসভাপতি, প্রাপ্ত ভোট ৫,৭০৮। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট ১৪,০৪২। ভিপি পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েমের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী ছাত্র দলের মোহাম্মদ আবিদুল ইসলাম খান। যদিও কয়েকটি হলের ফলাফল প্রকাশের পরই অনিয়মের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিয়ে ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দেন আবিদ। সাদিক কায়েম এবং আবিদের প্রাপ্ত ভোটের ব্যবধান ৮,৩৩৪। ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম, এস.এম. ফরহাদ, মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করব ইনশাআল্লাহ। প্রচারের মাঠে আলোচনায় থাকলেও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেনের প্রাপ্ত ভোটও বেশ কম। যদিও মাঝরাতেই উমামা ফাতেমা নির্বাচন বয়কটের ডাক দেন। জিএস পদে ইসলামী ছাত্র শিবিরের এস.এম. ফরহাদকে টেক্কা দিতে পারেননি ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ তানবীর বাড়ি হামিমও। ফরহাদের পাওয়া ১০,৭৯৪ ভোটের কাছে পিছিয়ে পড়লেও ক্যাম্পাসের শিক্ষার্থী, সহপাঠী, সহযোদ্ধাদের রায়কে হামিম সম্মান জানিয়েছেন ফেসবুক পোস্টে। অন্যদিকে আরেক আলোচিত প্রার্থী প্রতিরোধ পর্ষদ প্যানেলের মেঘমল্লার বসুর প্রতিরোধও গুড়িয়ে গেছে ছাত্র শিবিরের প্রাপ্তিতে। তিনি পেয়েছেন ৪,৯৪৯ ভোট। এজিএস পদে ছাত্র শিবিরের প্যানেলের প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন খানকেও কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হয়নি। ১১,৭৭২ ভোট পেয়ে তিনি হারান ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদি মায়েতকে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।